আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল রবিবার 16 আগস্ট 2026 এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মেঘ বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার দক্ষিণের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে আজ রাতের মধ্যে বাংলার পূর্ব দিকের জেলাগুলোর উপর প্রবেশ করছে মেঘমালা। রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, আগামীকাল রবিবার 16 তারিখ থেকে কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং সারা বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, আজ রাতে কোন কোন জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। ইতিমধ্যে আজ রাতে বাংলার পূর্ব দিকের জেলাগুলোর উপর সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। ইতিমধ্যে ফটিকছড়ি উপজেলা বা আশেপাশের অঞ্চলে মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলে রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, কুমিল্লা, তারপর ব্রাহ্মণপাড়া, উদয়পুর এই অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। এবং এদিকে বিশেষ করে শিলচর বাজার, মগেয়া, বাড়ি, আমবাসা, কুয়াই, কুমারঘাট এই অঞ্চলের আকাশ একদম মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন, খুলনা আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। ঢাকা বিভাগের আকাশ প্রায় বেশিরভাগ স্থানে পরিষ্কার রয়েছে। উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, তারপর এদিকে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। মহদেবপুর, রাজশাহী, রংপুর আংশিক আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার 16 আগস্ট কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি? ইতিমধ্যে দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের উপর সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর উপর। এদিকে হালদিবাড়ি, তারপর এদিকে দেখুন বিশেষ করে নামখানা অঞ্চল, হালদিয়া এবং এদিকে জিয়ানগর, মাজিলপুর এবং এদিকে গোছাবা অঞ্চল, তারপর সুন্দরবন সহ বাংলার দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর দমকা বাতাস, একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং খুলনা বিভাগের অনেক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। লোহাগাড়া, নড়াইল, গোপীনাথপুর, মকসুদপুর এই এলাকায়, মাগুরার এই অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে এদিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সময় এখানে সোমবার 17 আগস্ট বিশেষ করে মহেশখালী, টেকনাফ এদিকে পাহাড়ি অঞ্চলের দিকে, থানচির এদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কুতুবদিয়া সহ এবং চট্টগ্রাম, সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, তারপর রাঙ্গামাটি, ফটিকছড়ি এদিকে মানিকছড়ি সহ আশেপাশের অঞ্চলগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, তারপর খড়গপুর, বালিচার, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঘোলাতর এবং চন্দ্রকোনা, আরামবাগ, কোতুলপুর অঞ্চল, এছাড়া এদিকে চন্দননগর সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 18 আগস্ট এদিকে বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, উকিয়া, চেনমাটি, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া বা চট্টগ্রাম, হাটহাজারী সহ এদিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। তো এরপরে যদি আমরা কি দেখি কেমন থাকতে পারে বাংলা তাপমাত্রার পরিস্থিতি, আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে? ঢাকায় সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে হাগাড়া, যশোর, খুলনা এদিকে 29 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। সাতক্ষীরা, শিবনগর এদিকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বরিশালে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেশের দক্ষিণাঞ্চলে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। একদম উত্তরাঞ্চলে ময়মনসিংহ এদিকে বেশ কিছু এলাকায় প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। মৌলভীবাজার, সিলেটের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। রংপুরে প্রায় 31 এবং এদিকে রাজশাহী বা এখানে বগুড়া, তারপর এখানে মহদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এদিকে প্রায় সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃষ্টির আপডেট আমরা চলে যাচ্ছি। বিশেষ করে পরের 5 দিনে বৃষ্টিপাত সক্রিয় হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলে।
এদিকে টেকনাফের দিকে, তারপর এদিকে বিশেষ করে কক্সবাজারের দিকে এখানে 150 মিলিমিটার প্লাস পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চকরিয়া বা আশেপাশ অঞ্চল এদিকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের 5 দিনে উপকূলীয় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে, বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি। ঢাকা সহ এদিকে রাজশাহী, রংপুর এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চিরাপুঞ্জের দিকে সাতেক বাজার, বিশনবাপুর, জাইন্তিয়াপুর, সিলেট, চরকায় এই অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।